সো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। এখন আমরা ভোলা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। এখন আমরা এই জায়গা থেকে ভোলা শহরে যাব। আমাদের জন প্রতি ভাড়া পড়ছে 500 টাকা করে। আমরা কেবিন নিয়েছিলাম, 1000 টাকা নিয়েছি। এখন অফ সিজন তো, এই জন্য আর কি ভাড়া কম। তো আমরা চলেন যাই, আমরা ভোলা দেখবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আমরা এখন এই মসজিদে এসে পড়েছি। এই মসজিদটা হলো এই ভোলা সদর থেকে, এই লঞ্চ ঘাট থেকে মাত্র কয় টাকা, জমপতি 40 টাকা করে পড়ছে আমাদের। আমরা এই মসজিদে এসে পড়ছি, নিজাম হাসিনা মসজিদ ফাউন্ডেশন। এই দেখেন, অনেক সুন্দর একটা মসজিদ। এই জায়গায় ভিতরে যাই আপনাদের। ছবি তুলছো? এই যে মসজিদের ভিতরের এইটা লুকটা জোস। আপনি আসলে দেখতে পারবেন কত সুন্দর একটা জায়গা। আল্লাহ পাকের মসজিদ এত সুন্দরভাবে বানাইছে। তো রাখি তো এই মসজিদটা হলো, আর প্রথমে আমাদের স্পটটা এটি মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। তো আমরা এই ট্যুরে আমাদের চরগুলো রাখতেছি না, কারণ চরগুলো ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবো, কারণ আমাদের এত সময় স্বল্পতা। এই জন্য আমরা চরগুলো রাখতেছি না। এই যে ভোলায় অনেক চর আছে, চর কুকরি মুকরি, চর ফেশন, এগুলো রাখতেছি না। এই জায়গায় নাজমু আছে। সো চলেন যাই, মসজিদটা মোটামুটি ঘোরা শেষ। তারপর আমরা মসজিদ দেখে আমরা গিয়েছিলাম ভোলা শহরে। ভোলা শহর আমরা ঘুরলাম। ভোলা শহর ঘুরে আমরা ওইদিকে একটা মসজিদ আছে, সেটা হলো ফাতেমা খাতুন নামের মসজিদ। ওই মসজিদের দিকে যাচ্ছিলাম। সো ভোলা শহর ঘুরতেছি। ভোলা শহর পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমরা যে এখন বাসে চড়ে পড়েছি, মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের ওই মসজিদের সামনে নামিয়ে দিয়েছিল। এই যে নাজমুল আর আমি। সো যাচ্ছি ভিউয়ার্স, চলেন যাই। কোথায় যাচ্ছি আমরা? এখন মিলে গেছি যে জায়গা আবার বন্ধ করে জায়গার নাম জানি কি? বাংলা বাজার। বাংলা বাজার না না, বাংলা বাজার না, আমরা যাবো সো আমরা দেখতে দেখতে মসজিদে এসে পড়েছি। দেখতেই পারতেছেন মসজিদ কত সুন্দর। এই মসজিদটা এখন লক আছে, মানে এখন নামাজ ভিতরে ঢোকা যায় না। কিন্তু আমরা মসজিদে ঢুকছিলাম, কিন্তু ওইদিকে জাদুঘরটা বন্ধ ছিল। আসসালামু আলাইকুম। এখন আমরা আসছি ফাতেমা খাতুন জামে মসজিদে। এটা হলো ভোলা সদর থেকে, বাংলা বাজার থেকে একটু সামনের দিকে। এই জায়গা থেকে আপনারা ভোলা বাস স্ট্যান্ড থেকে 20 টাকার মাধ্যমে এই জায়গায় আসতে পারবেন। অনেক সুন্দর একটা মসজিদ। এই মসজিদের ভিতরে এখন আমরা ঢুকবো। হ্যাঁ স্যারা। তো এটা হলো ফাতেমা খাতুন জামে মসজিদ। এটা অবস্থিত বাংলা বাজার থেকে একটু সামনে গেলে। এটা মসজিদটা অনেক সুন্দর। মসজিদের ভিতরে, এই মসজিদের ভিতরে যাবি না? হ্যাঁ দেখ থাকি দেখ। তো মসজিদের বাইরের অংশ আমরা ঘুরলাম, এখন ভিতরের দিকে যাচ্ছি। তো আরেকটা বিষয় হলো কি, ভোলা জেলার একটা যে দূরত্ব অনেক দূরে, আর ভোলা জেলার চরগুলো অনেক সুন্দর। কিন্তু আসলে এখন গরমের সিজনের কারণে এখন আমরা চরে যাব না। তো আমরা এখন এসে বসেছি জাদুঘরের এই জায়গায়। জাদুঘর এটা বন্ধ আর কি, এটা সরকারিভাবে বন্ধ করে দিছে। ওই দেখেন ভিতরে অনেক সুন্দর জায়গা, কিন্তু আমরা আসলে ঢুকতে পারতেছি না, এটা আসলে বন্ধ। তো যাই দেখি। আপনারা তো জানেন ভোলা জেলায় মিষ্টি দই বিখ্যাত। এই জায়গায় মহিষের দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করে। এই জায়গায় আমরা সকলে নাস্তা সারছি। এই জায়গায় অনেক কিছু আছে, আপনারা মিষ্টি দই, তারপরে অন্যান্য রকম জিনিস আছে, আমরা খেয়েছি। এই প্রথম ভোলার মাটিতে হিট বাইকিং।
এখন আমরা কি ভেতুরিয়া ঘাটে যাচ্ছি। তো হিচাকিংটা করলাম, হিচাকিং করে অনেক ভালো লাগলো। তো চলেন আমরা ভেতুরিয়া ঘাটে যাই। পুরো টাবেলা পাগলা টাবেলা আর আমরা ও ভাই আবার আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। ভেতরে লঞ্চ ঘাট আমরা ভোলার বিভিন্ন জিনিস দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আরও গ্রামের দিকে ঢোকার চেষ্টা করেছিলাম, মানুষের সাথে মেশার চেষ্টা করেছি। এই দেখুন রাস্তার আশেপাশে মানে ভিউ দেখে আমরা লঞ্চ ঘাটে গিয়েছিলাম। লঞ্চ ঘাটে চড়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই জায়গা থেকে লঞ্চ পাবেন আপনারা, তারপরে আপনারা কি বলে পিস বোট পাবেন, আপনারা সবই পাবেন এই জায়গা থেকে। রাস্তার মানে যাওয়ার সময় ভালোই জিনিস দেখতেছিলাম। এই যে লঞ্চ ঘাট ছিল, অনেক জায়গার যাত্রীগুলো নামাইতেছিল। আপনারা যদি ভোলা থেকে বরিশাল যেতে চান তাহলে আপনারা লঞ্চ বা পিস বোট ইউজ করতে পারেন। পিস বোটে ভাড়া বেশি পড়ে, কিন্তু লঞ্চে ভাড়া কম। সো ভিউয়ার্স, এখন আমরা নদীর চারোদিকে এত অপরূপ সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ। নদীমাতৃক আমাদের বাংলাদেশ, বরিশাল তার ওরকম মানে এরকম এত সুন্দর চারদিকের পরিবেশটা এত ভালো লাগছিল। আমরা দেখতে দেখতে বরিশালের দিকে পৌঁছাচ্ছি। আমাদের বরিশাল থেকে গন্তব্য আমাদের থাকবে বরগুনা। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বরগুনা শহর, বরগুনার জীবনযাত্রা। সো এই জায়গায় অনেক তরমুজ টরমুজ আছে। তারপর আমরা ওগুলা দেখলাম, আমাদের আসলে অনেক ভালো লাগছিল, কারণ আমরা আসলে এরকমভাবে লঞ্চে এক জেলা থেকে এক জেলা যাওয়া হয় না। আর আমাদের তো টাঙ্গাইলের দিকে বাসা, আমাদের কখনো তো এরকম লঞ্চ ঘাট ইউজ করা হয় নাই। আসলে আমরা ভালোই লাগছে আমার কাছে আর কি। দেখা হবে পরের ভিডিওতে।